টেন্ডার দুর্নীতি নিয়ে পারস্পরিক রাজনৈতিক কলহ বলা যেতেই পারে কাদা ছোড়াছুড়ি শাসক বিরোধী শিবিরের মধ্যে। বিশেষ করে যারা ক্ষমতায় আসেনি তাদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। সেরূপ বিগত সপ্তাহে মঙ্গলবার বিজেপি পরিচালিত ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের মল্লারপুর ১ নম্বর পঞ্চায়েতের টেন্ডার দুর্নীতির অভিযোগে সোচ্চার হয়ে ওঠে স্থানীয় ঠিকাদাররা। এ নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল কাজের সম্পর্কে। জয়ন্ত প্রামাণিকের বক্তব্য, টেন্ডার না করে স্বজন পোষণ করে কাজ হচ্ছে, কোনো কাজে টেন্ডার হয় না, নিয়ম মেনে পঞ্চায়েতের বোর্ডে টেন্ডারের নোটিশ টাঙানো হয় না, পুলিশ রেল স্টেশন সমিতির বোর্ডে তার কপি টাঙানোর নিয়ম থাকলেও তা হয় না বলে অভিযোগ তোলেন। এদিকে পঞ্চায়েত প্রধান কবিতা বিশ্বাসের বক্তব্য ছিল, যার যা জানার আছে সব জানানো হবে। তৃণমূলের ঠিকাদাররা জালিয়াতি করে টেন্ডারে আর জায়গা না পাওয়ায় এই ক্ষোভ। পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্র বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পুরস্কারপ্রাপ্ত পঞ্চায়েতে কাজের মান নামিয়ে দিয়েছে বিজেপি পরিচালিত বোর্ড, এমনকি জনগণ পরিষেবা থেকে বঞ্চিত। উল্লেখ্য, দুবার তৃণমূলকে হারিয়ে মল্লারপুর ১ নম্বর পঞ্চায়েত ধরে রেখেছে বিজেপি। ১৬ আসন সংখ্যা বিশিষ্ট এই পঞ্চায়েতে বিজেপি এককভাবে ৯টি আসন দখলে রাখে। মঙ্গলবার দুপুরে মল্লারপুর বাজারে স্কুল মোড় থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা একটি মিছিল বের করে পঞ্চায়েতে আসেন স্মারকলিপি প্রদান করতে। আজকের এই স্মারকলিপি প্রদানে তাদের মোট ১৭টি দাবি পেশ করেন প্রধানকে। আজকের এই স্মারকলিপির ১৭টি প্রশ্নের উত্তর প্রধান দেওয়া সম্ভব না হলেও আগামী দিনের মধ্যে জবাব চাইছে তৃণমূল। তা না হলে বৃহৎ আন্দোলনের পথে নামবে বলে জানান তৃণমূল নেতৃত্ব। ডেপুটেশন দেওয়া হলো, ওদের অনেক দুর্নীতির পাহাড় করেছেন বলে অভিযোগ, এই বিষয়ে কি বলবেন? দুর্নীতি বলতে কিছুই হয়নি, ওরা দেখেনি, তদন্ত করে দেখুক যে কি কি দুর্নীতি করেছি। ওরা একটা ডেপুটেশন জমা দিয়ে গেছে এবং সেটাতে দেখা হয়েছে যে ওদের মেম্বারের কাজ হয়নি বা ড্রেন পরিষ্কার হয়নি বা যেসবগুলো কাগজগুলো ডেপুটেশনে লিখে গেছে সেটা আমরা দেখব বা আমরা দেখছি। ওরা যেটা বলছে যে আমাদের বিরোধী যেগুলো আছে আমাদের যেখানে সে ওদের 7টা মেম্বার আছে তাদেরকে কাজ দেওয়া হয়, আমরা এই কাগজ তাদেরকে দেখিয়ে দেবো ওদের ওয়ার্ডে কী কী কাজ হয়েছে, কবে কবে কাজ হয়েছে, কী কী হচ্ছে। এবার ওয়ার্ডের মেম্বার যদি না জানে যে তার ওয়ার্ডের রাস্তা হচ্ছে, এর থেকে খারাপ জিনিস কেউ হচ্ছে না, কারণ তাদের মেম্বাররা জানে না তাদের ওয়ার্ডে জল ডুবে আছে, জল ঢুকে লোক ঢুকছে, সেখানে আপনাদের পঞ্চায়েতে গিয়ে তাদের ওখানে লেবার লাগিয়ে তা সেটা পরিষ্কার করা হয়েছে। এবার বলুন আমরা কি সব কিছু তো আর বলতো না, মেম্বারকেও দায়িত্ব হবে, যখন জনপ্রতিনিধি হয়েছে তাকেও দায়িত্ব আছে তার, সেই তার ওয়ার্ডে কী হচ্ছে না হচ্ছে সেটা পঞ্চায়েতকে খবর দেওয়া। এই বিরোধী মেম্বাররা যারা তো তৃণমূলের মেম্বাররা কি আপনাদের সঙ্গে যোগাযোগ রাখে না আদৌ আসে না? না, ওনারা শুধু একমাত্র মিটিংয়েই আসে, তাছাড়া সেরকমভাবে আসে না। তাহলে ওর এলাকায় কী করে উন্নয়ন কী হচ্ছে না হচ্ছে জানলে কী করে? এবার ধরুন সেটা তো ওদেরকে আমাদেরকে যোগাযোগ করতে, এবার সাধারণ মানুষরা কমপ্লেন করছে আমাদেরকে, ওখানকার যারা সাধারণ মানুষ তারা এবার ফোন করে বা কিংবা ডাইরেক্ট পঞ্চায়েত। সাধারণ মানুষের যে সমস্যাগুলো আপনাদের কানে আসে বা ফোন করে জানায় সেগুলোকে আপনারা তখন ব্যবস্থা করেন? যত তাড়াতাড়ি পারি আমরা সেরকম ব্যবস্থা করে নিই। আর কিছু দাবি রেখেছে? আমার দাবি না, সেরকম দাবি ওরা ওই 17 দফার দাবিটাই রেখেছে। আর আরেকটা বলি, আমরা উনি যখন বলছেন আজকে সভাপতি মহাশয় এসেছিলেন যে আমাদের এখানে ডিপুটেশন দেওয়ার জন্য, আমরা বলে রাখি আজকে আমরা 7 বছর ধরে আমাদেরও মল্লার পঞ্চায়েত সমিতির মেম্বার আছে 3 জন। আজ উনি একটা কথা বলতে পারবেন না যে ওখানে আমাদের মল্লারপুরকে পঞ্চায়েত সমিতির মেম্বারকে কোনো একটা কাজ দিয়েছে, ঠিক আছে? এর আগে যে সভাপতি ছিল তিনি হয়তো কিছু গাছ আমাদেরকে দিতেন, এখন পর্যন্ত উনি যে গাছগুলো আসছে বা যেগুলো জিনিসগুলো আসছে তিনি তার তৃণমূলের ক্যাডারগুলো দিয়ে হাত দিয়ে বিলি করছে। বলুক একটা বুক চাপটা যে আমি একটা কোনো মেম্বারকে আপনিও একটা সরাসরি অভিযোগ করছেন যে আপনার এলাকার পঞ্চায়েত সমিতি যে সদস্য রয়েছে ময়ূরেশ্বর 1-এর তাদেরকেও সমিতির কাছ থেকে বাইরে রেখেছে এবং আমরা বলতে পারি যে এই কাজগুলো আমরা দিয়েছি ওখানে ওদেরকে, কিন্তু ওনাকে বলুক যে উনি একটা কাজ দিয়েছেন আমাদেরকে, কোনো মেম্বারের যে একটা কোনো কাজ করে দিয়েছে। আপনি তো এখানে অনেকগুলো জিও শেখাচ্ছিলেন, আপনাদের কিছু জানেন না টানেন এগুলো বলছিলেন, সেই নিয়ম কি পঞ্চায়েত সমিতিতে আদৌ হয়? সেটা কি হয় সেটাও আমরাও ডেপুটেশনের সামনের দিন নামবো, যে জানবো যে সেগুলো কি হয়েছে না হয়েছে। আমরা তো না, উনি যেমন পার্টিগতভাবে দিলেন আমরাও নিশ্চয়ই জানাবো, আমাদের পার্টিগত আমাদের যে ব্লক প্রেসিডেন্ট তাকে জানিয়ে আমরা সেখানে একটা ডিপুটেশনে দিয়ে দিচ্ছি। উনি আছে আমাদের পঞ্চায়েত সমিতি, তাদেরকে জিজ্ঞেস করে নেবে কোনোদিন যে তাদেরকে কোনো রকমভাবে কোনো কাজ দেওয়া হয়েছে অবধি। আমি এর আগে পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম,
এবং তা এখানে সেই 5 বছরে আমাকে কোনো কাজ দেওয়া হয়। তাও আমরা যে এখানে যারা আছি আমরা 16 জনের একটা পুরো পঞ্চায়েতে মেম্বার আছে। এবার ধরুন আমরা 16 জন মেম্বার, কিন্তু একটা হচ্ছে যে আমরা মল্লারপুরকে ডেভেলপমেন্ট করার জন্য এসেছি। এবার ধরুন আমরা 7 জন বিরোধী বলে তাদেরকে কাজ দেবো না, এই মেন্টালিটি আমাদের মধ্যে নাই। কারণ ওটা করলেও আমার মল্লারপুরের উন্নতি হবে এবং আমার ওয়ার্ডে করলেও সেটাও মল্লারপুরের উন্নতি হবে। তাতে আমরা কে বিরোধী সেটা আমরা ওইভাবে দেখে চলি না। যেটা আগে দরকার সেটা আমরা করি। এবার সে ধরুন আমাদের এখানে শুধুমাত্র একটা পঞ্চায়েত, আর ওদের কি আছে, পঞ্চায়েত সমিতি আছে, জেলা পরিষদের আছে, তারপরে এমপি আছে, এমএলএ আছে। তারা বলুক যে কোন ফান্ড থেকে কোন কাজগুলো করেছে মল্লারপুরে। আচ্ছা, এমপির ফান্ড থেকে আপনার এই মল্লারপুরে কিছু উন্নয়ন হয়েছে? আমার তো জানা নেই যে এমপি ফান্ড থেকে কোনো দিয়ে রাজ অব্দি হয়েছে। আর এমএলএ আপনি যদি পঞ্চায়েত সমিতির কথা বললেন, সমিতি কি কাজ করেছে সেটা সমিতি বলবে। হয়তো কোনো তৃণমূলের বাড়িতে ড্রেনের অসুবিধা, সেই তৃণমূলের লোকেরই কাজটা হয়েছে। তাছাড়া কাউরি এমনি মল্লারপুরের জেলা পরিষদের রাস্তাটা আপনি দেখুন, যে দেখবেন যে যাওয়ার অযোগ্য, একদম অযোগ্য। তাহলে কি ওরা কি সেই দায়িত্ববোধ পড়ে না? ওদের কি জেলা পরিষদের মেম্বার নেই? সে কি দেখতে পারে না? আমরা কি সবই পঞ্চায়েত থেকে একটা পঞ্চায়েতে সব কিছু করতে পারবো? সম্ভব নয়। কি নাম দাদা আপনার? আমার নাম শিবনাথ বাগদি। কি দায়িত্বে আছেন? আমি উপপ্রধান মল্লারপুর ওয়ার্ড। এখানে একটা অভিযোগ ওনারা জমা দিলেন, এই বিষয়ে কি বলবেন আপনি? আমি এইমাত্র ডকুমেন্টের কপি এখনই পেলাম, এবার বিষয়টা বুঝে দেখব। ওরা যে অভিযোগ করছে যে সরকারি যে সমস্ত প্রকল্পের কাজ ঠিক মতন নাকি সরকারি টেন্ডার অনুযায়ী কোনো কাজ হচ্ছে না, এই বিষয়ে কিছু বলবেন? আমি বলতে পারি? হ্যাঁ, উনি বলতে পারবেন না। বলবো? আমি উপপ্রধান মল্লারপুর ওয়ার্ডে। কি নাম আপনার? আমার নাম শিবনাথ নাথ। আর ওনারা যেটা বলছেন বা অভিযোগ করছেন সেটা আমার মনে হয় আমাদের সরকারি স্টাফরা যারা আছে ওরা আসুক, ওরা আরও ভালো উত্তর দেবে। কারণ সরকারি নথি বা যাই নথিপত্র ওরা বেশি দেখে, সেটার জন্য ওরা তদন্ত দেবে। আর কারা কে কাজ পেয়েছে বা কারা টেন্ডার পেয়েছে এটা ওনারাও আরটিআই করেছে, সেই তথ্য আমরা দিয়ে দেবো ওনাদেরকে। আমরা তো কোনো কিছু গোপন বা কোনো কিছু করতে চাইছি না। আমরা যেটাই অভিযোগ দিয়েছে বা যেটা আরটিআই করেছে, যেই রিপোর্ট ওরা চাইছে, আমরা সমস্ত কাগজ ওনাদের হাতে যে এটা নয় যে এনারা যেন মল্লারপুরবাসী বা যে কোনো মল্লারপুরবাসী যে কেউ এসে আমাদের কাছে কোনো রকমের যদি আরটিআই করে কোনো তথ্য জানার চায় আমরা নিশ্চয়ই দেবো। আমরা এ তো বলছি না। গতকাল যেটা কাজ দেখতে গেছিল এই নিয়ে একটা খুব কথোপকথন এবং তুই কে অমুক তমুক বিভিন্ন অশ্লীলভাবে কথাবার্তা, যেটা ভিডিও ভাইরাল দেখলাম, এই বিষয়ে কিছু জানা আছে আপনার? দেখুন, ওইটা জানা আছে বলতে যেটা হয়েছে ওখানে স্পটে যেটা হয় সেটা হয়েছে। এই নয় যে এক হাতে তালি, দুটা এতেই হয়েছে। এটা আমরা অস্বীকার করবো না। যেটা হয়েছে সেখানে স্পটে যেটুকু সেই মহলটা দুপক্ষের মধ্যেই হয়েছে। এখন অভিযোগ দেওয়ার পর আপনারা কি পদক্ষেপ? আমরা পদক্ষেপ নেব, আমরা তদন্ত করে দেখিনি যে আমাদের কোনো ভুল আছে না বা যে যারা ভুল ভাবছে বা তাদেরকে সেটা আমরা রিপোর্ট তাদেরকে দেবো, নিশ্চয়ই দেবো। আমরা তো এটা নয়, আমরা বলছি যে যদি কোনোরকম কিছু থাকে আমরা সরকারি স্টাফদের সঙ্গে আমাদের আলোচনা করে যে আমাদের কোনো ত্রুটি হয়েছে বা কিছু হয়েছে তাদের সামনে সমাবেশ করে দেবো। আমরা সব রকম সহযোগিতা করতে আমরা রাজি। আমাদের কোনো নাই যে আমরা কোনো লোকাবার কিচ্ছু নেই আমাদের কাছে, ঠিক আছে? আমরা সব উজাগার করবো, ঠিক আছে? কারণ আমরা এই নয় যে আমরা